আম্মা জান একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে তো কম কষ্ট করলেন না, আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল। তবে আমি আয়েশা জানতে চাই, আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা? বলা মাত্র নবী হাউ মাউ করে কান্না শুরু করলেন আর বলেন, ও আয়েশা, তায়েফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বিদারক, আমি সহ্য করতে পারি না। তায়েফের ময়দানে আমি গেলাম, এদিকে আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় ইতিম। সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা কই আছো, আসো, আমার উপরে বিপদ চলে। মা থাকলে টেলিফোন করে বলে, মা একটু দোয়া করিও। মায়ার নবী বলেন, আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ, 8 বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম। আমার এত কষ্ট, আমার জীবনটা কষ্টে কাটিয়া গেল। আমাকে 1 দিন না 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী গাছের পাতাগুলো সিঁড়ি সিঁড়ি চাবাইয়া চাবাইয়া খাইয়া ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুতে ফখরুল আউয়ালিন मेराज के हमारा नबी 7 समावात, मेराज के हमारा नबी 7 समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। ও কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আল্লাহ সন্তান দান করেছেন, একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না। কি নিয়ে আল্লাহর আদালতে হাজির হবেন? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক ভাইরা আমার, রহমতের নবী বলেন, সব নবীরা কবরে জিন্দা নামাজরত অবস্থায় আছেন। যারা প্রশ্ন করে নবী কেমনে খায়, কেমনে খায়, আমি তাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আল্লাহ তাআলা আমগো মায়ের গর্ভে যখন পাঠান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, গণনার আকারে বছরে মাস হবে 12টা। কয়টা? সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত স্থায়ী। বছরে গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাসে হবে? দিন বা সময় কম হতে পারে, যেমন
সূর্যের হিসাবে বছরে দিন বেশি, চাঁদের হিসাবে দিন কম। প্রতি বছর চাঁদের বছরে 10 দিন হাতে থেকে যায়, কিন্তু মাস হবে 12টা। 13 মাসেও হবে না, 11 মাসেও কোনো বছর হবে না। আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমি করলাম, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। কয় মাস? অন্য মাসও দামি, তবে এই 4 মাস আরো বড় গুরুত্বপূর্ণ। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর এখন রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। আল্লাহ বলেন এই সিদ্ধান্ত কোন দিন করলাম? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন আমি যেদিন সৃষ্টি করেছি ওই দিন আমি সিদ্ধান্ত নিয়া কলমকে বললাম লৌহে মাহফুজে লিখে দাও। আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ তাআলা লিখে দিয়েছেন লৌহে মাহফুজে যে 4 মাস বড় দামি। এর মধ্যে রজব আছে না নাই? ইহুদিরাও নবীজি আসার আগে এই মাসগুলোকে সম্মান করতেন, খ্রিস্টানরাও করত। এই মাসগুলোতে যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। রহমতের নবী আসার পর যদিও সে যুদ্ধ নিষেধের আর হুকুম রহিত হয়ে গেল, আর বলবৎ নাই, কিন্তু মর্যাদা মোটেও কমে নাই। এজন্যই তো রহমতের নবী বলেন রজব চাঁদ যখন আমি পাইতাম আমি আল্লাহর কাছে বরকতের দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরলেও যেন রমাজানেই মরি। রমাজান বড় দামি। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, শয়তানের শিকল দিয়ে বেঁধে রাখেন। এই জন্য নবী দোয়া করতেন। এখানে অধিকাংশরাই এই দোয়াটা পারেন না। পড়েন না তো 23 তারিখ হয়ে গেল, কেউ পড়ে না। জিগে লিখা হ্যাঁ পারি, তো ইবলিসই তো পারত, লাভ হয়েছে কি? এই পাড়ায় কোনো লাভ নেই। রহমতের নবী রজব আসলেই আমলের রাস্তায় আগায় যাইতেন, আমলের জন্য কোমর বেঁধে নবীজি রেডি হয়ে যাইতেন, আমল বাড়ায় দিতেন। সামনে শাবান, প্রস্তুতি নিতেন আমার রহমতের নবী। তবে এ মাসে মেরাজ হয়েছে এরকম অনেকে বলে, তবে গ্যারান্টি দেওয়া যাবে না যে এই মাসেই হয়েছে, কারণ ঐতিহাসিকগণ লিখেছেন নবীজির মেরাজ কোন মাসে হয়েছে এ বিষয়ে 7টা মাসের নাম আছে। কয় মাস? রবিউল আউয়াল, কেউ বলেন রবিউল আখির, কেউ বলেন জিলকাদা মাসে, কেউ বলেন না নবীর মেরাজ হয়েছে হজের মাসে, কেউ বলেন রজবে, কেউ বলেন রমাজানে। মোটামুটি মেরাজ হয়েছে। মেরাজ উরুজ থেকে মেরাজ, উপরে উঠা, সম্মানের লাইনেও উপরে উঠা, জাহিরি ভাবেও উপরে উঠা। যেমন একজনই নিচের থেকে সিঁড়ি বেয়ে উপরে যায়, এটাও উপরে উঠা, আর মর্যাদার লাইনেও উপরে উঠা। নবীকে আল্লাহ দুটোটাই দিয়ে দিয়েছেন। মেরাজ কি? মেরাজ কেন? মেরাজ কিভাবে? গদবান্দা বয়ান না, উপদেশ নিতে হবে প্রত্যেকটা পয়েন্টে। রহমতের নবীর মেরাজ, আল্লাহ যত নবী রসুল পাঠাইছেন সবার মেরাজ হয়েছে, তবে সব নবীদের মেরাজ জমিনের মধ্যে, আর রহমতের নবীর মেরাজ আরশে আজিম পর্যন্ত। এই মেরাজ আবার 2 প্রকার, জাহিরি মেরাজ আর বাতিনি মেরাজ।
জাহিরি মেরাজ হলো রহমতের নবী বোরাকে চড়িয়া বাইতুল মাকদিসে যান, ওখান থেকে উপরে আসমানে। বাতিনি মেরাজ হলো মর্যাদা উপরে, কিন্তু এটা জাহিরে দেখা যায় না। যেমন এক জায়গায় বসা একই দস্তারখানে রহমতের নবীও আবু বকর, ওমর, ওসমান, আলীও একই দস্তারখানে খাইতেছেন, কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই। মেরাজ মানে সম্মান উপর দিকে ঊর্ধ্বগতিতে সম্মান বাড়ানো। রহমতের নবীকে আল্লাহ বাতিনি মেরাজ দিলেন, জাহিরিটাও দিলেন। আর অন্য নবীর মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ আসমানে আরশে আজিমে। কারণ এক নাম্বার। দ্বিতীয় কথা হলো সব নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সব নবীদের মেরাজ পরীক্ষা, রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। আদম আলাইহিস সালামের মেরাজ আরাফার ময়দানে, ইউনুস নবীর মেরাজ মাছের পেটে, জাকারিয়ার মেরাজ করাতের নিচে, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে, ইসমাইল নবীর মেরাজ ছুরির নিচে। এইভাবে আল্লাহ মেরাজ দিলেন জমিনে, নবীরটা উপরে কেন? যেই নবীর নবুয়াদের সীমানা যতটুকু, মেরাজের সীমানাও ততটুকু। মেম্বার সাহেব, তার সীমানা দেওয়া আছে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ড খালি ঘুরে ঘুরে খবর নেয় জনগণের কি হালাত। চেয়ারম্যানের সীমানা আরো বেশি, সে পুরা ইউনিয়ন ঘুরে। মন্ত্রীর সীমানা আরো বেশি, এমপির আরো বেশি, সে পুরা দেশ ঘুরে। সরকারের সীমানা আরো বেশি, সব ঘুরে। মেম্বার ইউনিয়ন ঘুরে না, চেয়ারম্যান এমপির আসন ঘুরে না, যার যেই সীমানা ওই সীমানাই ঘুরে। মুসা নবীর নবুয়তের সীমানা যতটুকু, ওই জায়গায় নবী ঘুরেন। আর মেরাজ হচ্ছে ঈসা নবীর সীমানা যতটুকু, নবুয়তের মেরাজের সীমানাও ততটুকু। রহমতের নবীর নবুয়তের সীমানা আরশে আজিম পর্যন্ত, মেরাজ আরশে আজিম পর্যন্ত। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। নবীজির মেরাজ আল্লাহ পাক রাতের বেলা করাইলেন। রহমতের নবী রাতের বেলা মেরাজ হলো, তাও পুরা রাত না, সামান্য সময়। অন্য নবীর মেরাজ বলছিলাম পরীক্ষা, আর নবীর মেরাজ হলো পুরস্কার। আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা ছাত্র পরীক্ষা দিয়া যে পুরস্কার পায়, তার তো পরীক্ষা হবেই। পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো তার পুরস্কার। ছাত্র যখন উত্তীর্ণ হইতে হইতে পুরা দেশের মধ্যে এক, স্কুলের একটা ছেলে পুরা স্কুল না দেশের মধ্যে নাম্বার 1, পোস্টারিং করে, মাইকিং করে, প্যান্ডেল করে, মানুষজন ডাক দেয়, আমগো স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে 1, মাদ্রাসার ছেলেটা 1, পুরস্কার দিব, লোকজন জমাও, মিষ্টি বিতরণ করো, মাইক লাগাও। মুসা নবীর মেরাজের মাইক নাই, ঈসা নবীর মেরাজের মাইক নাই। আমার নবীকে আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা সব নবী রাসূলদের এলান করায় দিলেন, বাইতুল মাকদিসে হাজির হও, রহমতের নবী সেখানে আসবেন, আমি আল্লাহ সেখান থেকে উপরে নিয়া পুরস্কার দেওয়ার জন্য রেডি করতেছি। রহমতের নবীর আল্লাহ পাক পুরস্কার দেওয়ার জন্য রেডি করাইলেন। এখন অনেকে এখনো ১৫০০ বছর পরে বহু বেঈমান আর নাস্তিক নবীর মেরাজকে এখনো বিশ্বাস করে না, বলে স্বপ্ন যোগ হইছে।
রুহের জগতে হয়েছে, সশরীরে হয় নাই। এখনো বহু নাস্তিক বেঈমানরা নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা বলেন সুবহান, পবিত্র সত্তা আল্লাহ। আল্লাহ তো সবসময় পবিত্র, আবার কেন পবিত্র বললেন? পবিত্র বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে উল্টা পাল্টা। এই অল্প সময় নবীকে আসমান পর্যন্ত কেমনে নিলেন, নবী কেমনে গেলেন, গিয়া আবার চলে আসলেন। এখানে একটা কথা আমাদের ভুল, নবী যান নাই, আসেন নাই, আল্লাহ নিয়েছেন। নবী মেরাজে গেছেন না আল্লাহ নিছেন? আল্লাহ নিছেন। তা আল্লাহ নিছেন বললে আর ভেজাল নেই। কেন? আল্লাহ তো বলেন আমি সুবহান, আমি তো পবিত্র। তোমাদের হাজারো প্রশ্ন আছে, কেন তোমার মেধা দুর্বল? আমি আল্লাহ তো কোনো দুর্বলতার মধ্যে নাই। তোমার দুর্বলতার জন্য তুমি খানা খাও, খাওয়ার পরে আবার তুমি ঘুমাও। আমি আল্লাহর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই, আমার মধ্যে কোনো দুর্বলতা নাই। তোমার মেধা দুর্বল, আমি সব দুর্বলতা থেকে পাক। তোমার যত দুর্বলের ধারণা সব থেকে আমি পবিত্র। তুমি বলবে এটা হবে না, আমার পবিত্র সত্তার কথা আমি হবে, আমি যা বলবো তাই হবে। তুমি বুঝো না, সেটা তোমার দুর্বলতা। হাজী সাহেবরা 100 বছর আগে এদেশ থেকে হজে যাইতো। দুই একজন আর জানা থাকলে বলেন কেমনে যাইতো? বিমানে, হেঁটে যাইতো, কেউ জাহাজে। রোজার ঈদের পরে রওনা, 2.5 মাস লাগতো যাইতে। কয় মাস? কথার কথা, ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতেন আর আমি একটা টাটকা বয়ান দিয়ে বলতাম 2.5 মাস লাগবে কেন? সকালে রওনা দিব, জোহরের নামাজ বাইতুল্লাহ গিয়া পড়বো 6 ঘন্টা। কি ফিডাটা আমারে ফিটাই তুই সময়। আর কাফের বলনেওয়ালা মুফতি সাহেবরা কিভাবে কাফের বলতো, কিন্তু এখন তো বাস্তবে তাই হইল। কথা বলেন না কেন? ওই সময় যদি 1000 কোরআন মাথায় লইয়া কসম খেয়ে বলতাম 2.5 মাসের সফর আমি 6 ঘন্টায় করব, বলে বেঈমান হয়ে যাবো, তারপর কোরআনের কসমও মানতাম না। কিন্তু আল্লাহ দেখায় দিলেন 2.5 মাসের সফর মাত্র কয় ঘন্টা? জানি না দেখতে পারবো কিনা, আরো আপডেট হবে। মনে হয় যেন চোখের পলকে বাইতুল্লাহ চলে যাবে। আল্লাহ এমন পারে না? পারে না? সুবহান, তোমার মেধা দুর্বল, পারে না। আল্লাহ বলেন আমি পবিত্র, তোমার ধারণা থেকে আমি পাক, আমার দ্বারা সম্ভব। আমি মুহাম্মদের নিছি, অতএব আমি কেন পারবো না? আমি আদম রে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিছি, তাহলে মুহাম্মদের কেন জমিন থেকে আরশে নিতে পারবো না? আমি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলাম, আমি ওটা পারলে এটা কেন পারবো না? আমি আল্লাহ ঈসা নবীর দ্বিতীয় আসমানে নিয়ে আসি জমিন থেকে, আবার কিয়ামতের আগে প্রথম কিবলা বাইতুল মাকদিসে আবার পাঠিয়ে দিব। আমি এটা পারলে আমার মুহাম্মদের কেন পারবো না? আরো বেশি পারবো, কারণ ঈসা নবীরে যেই ভালোবাসি সেই ভালোবাসার মুহাম্মদের ভালোবাসা এক না। মুহাম্মদ আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু। সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আমি তো রাসূলের আশিক, আমি কেন তার জন্য পারবো না? আমি তো ওই পবিত্র সত্তা। আমি আল্লাহ পাক ইদ্রিসের আসমানে নিয়ে গেছি, মুহাম্মদের কেন পারবো না?
আমি আল্লাহ আদমের ভারতের চরম দ্বীপে পাঠিয়ে দিলাম, হাওয়াকে জেদ্দায় পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ আমার প্রিয় নবী ওজায়ের আমি 100 বছর জমিনে মাইরা এরপর আবার চিন্তা করলাম, আমি আমার মোহাম্মদ রে কেন পারবো না? তোমার মেধার এই দুর্বলতা থেকে আমি সুবহান, আমি পবিত্র। আল্লাহ তাআলা বলেন আমার নবীর নিয়ে আসো পুরস্কার দেওয়ার জন্য। রহমতের নবীকে নেওয়ার জন্য আল্লাহ বললেন জান্নাতে গিয়ে একটা বোরাক সাজায় দাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশতাব बोराक एक जन्नत से कर इंतखाब साजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा। जिब्राइल बोराक निया बैतुल्लाह हाजिर, बैतुल्लाह जिब्राइल आइशा बोराक तारे राइखा रहमतेर नबीरे गेलेन डाकते, नबी घुमाয়। নবীজির ঘুম গভীর ঘুম না, তন্দ্রাচ্ছন্ন নবী, গভীর ঘুমে না। রহমতের নবী বলেন আমি যখন ঘুমাই আমার চোখ বন্ধ থাকে, তবে আমার অন্তর কখনো ঘুমায় না। জিবরাইল আসলেন, নবী কই? নবী কই? এই কইয়ের জবাব 3 জায়গা। কেউ বলেন নবী তখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমায়, কেউ বলছেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন না নবী হাতিমে কাবার মধ্যে ঘুমান। কাবার পাশে আর একটা বাউন্ডারি আছে বুক সমান, এটাকে হাতিমে কাবা বলে। 3 মত নবী, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান, কেউ বলেন শিয়াবে আবু তালিবের যে একটা এরিয়া এর মধ্যে ঘুমান। তিনটার সমন্বয় কি? সমন্বয় হলো শিয়াবে আবু তালিবের মধ্যেই চাচাতো বোন উম্মে হানির ঘর। জিবরাইল আমিন আসলেন, ঘরে ছাদের মাঝখান দিয়ে নবী নিচে নামলেন, আর জিবরাইল নিচে নামলেন। নিচে নাইমা নবী ঘুমাচ্ছেন। জিবরাইল চিন্তা করে নবীরে কেমনে সজাগ করব। মাথায় হাত দেয় না, শরীর স্পর্শ করে না। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, কিছু অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী সজাগ হয়ে দেখে উপরের ছাদ খালি। আমাদের বিল্ডিং না, খেজুর পাতার ঘর, এই বিল্ডিং ভাইব করি। জিবরাইল এই রাতে কেন? আল্লাহর দাওয়াত নিয়ে আসি। কতে ছাদ ভাঙ্গে আসছো কেন? দরজা না আছে? উল্টা ব্যবহার কেন? আজকে সবই উল্টা চলবে, মাত্র শুরু। দরজা বাদ দিয়ে উপর দিয়ে আসছি, সব উল্টা আলোচনা, উল্টা ব্যবহার। রহমতের নবীর উঠাইলেন, জিবরাইল আমিন নিয়ে হাতিমে কাবায় গেলেন। নবী ওখানে আবার শুয়া পড়লেন। ওখান থেকে উঠাইয়া রহমতের নবীর জমজম কূপের কাছে নিলেন। রহমতের নবী বলেন আমি দেখি ওখানে মিকাইল, ওখানে জিবরাইল। আমাকে চিৎভাবে মাটিতে শোয়াইলেন, আমার বুকটাকে মাঝখান দিয়া চিরলেন, আমার ভেতর থেকে কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়া ধুইলেন। আমি সব দেখতেছি, কথা বলি না। আমার ডানে 70,000 ফেরেশতা দাঁড়ানো, বামে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 ফেরেশতা, আমার পেছনে 70,000 ফেরেশতা। আমি সব দেখতেছি। আবার ভেতরে কলব দিয়া আটকায় দিলেন, সেলাই লাগলো না, রক্ত গেল না, কোনো ব্যথাও পেলাম না। এটা ওপেন হার্ট সার্জারি। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার জীবনে 4 বার হয়েছে। ডাক্তার তুমি ওপেন হার্ট সার্জারি করে লাভ দিছো, সাকসেস। আল্লাহ কয় আমার নবীরে দিয়ে তো আমি আরো আগেই সাকসেস। ওপেন হার্ট সার্জারি তো আমার রহমতের নবীরে দিয়া করলাম, জিবরাইলের দিয়া 4 বার। কুদরতের অপারেশন কেন? 1
আল্লাহর বান্দা ঘুমের মধ্যে মনে হয় বলেই ফেলছিল, নবীর ভিতরে কি আবার ময়লা আসেনি? কলপটা বের করে আবার কেন ধুইবেন? না না না, সৌদি আরবে হজে যাব, এখন সরকার নাকি বাধ্য করছে, আগে হালকা ছিল এখন বাধ্য, টিকা লাগাও। ওখানের আবহাওয়া এখানের আবহাওয়া কিনা এক না, ইনজেকশন মারো, ঔষধ নিয়ে বডিটারে তাজা করো, কারণ সেখানে সফা মারোয়ায় দৌড়ানো লাগবে, ওখানের গরমের তাপ বেশি, ঠোঁট ফেটে যাবে, হাত ফেটে যাবে। এখান থেকে মেডিসিন মেরে তুমি ওখানের আবহাওয়া যেন নিতে পারো, সেই পাওয়ার নিয়ে বের হও, টিকা লাগাও, ইনজেকশন লাগাও। রহমতের নবীর আল্লাহ আরশে আজিমে নিবে লামা কালা জামা, ওখানে কত স্তর পাড়ি দেওয়া লাগবে। আল্লাহ পাক রহমতের নবীকে এই পাওয়ার গুলো ঢুকায় দিলেন। অনেক উলামায়ে কেরাম বলেন হাউজে কাউসারের থেকেও জমজম পানির মূল্য আরো বেশি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 দুনিয়ার হাজী সাহেব জমজম পানি নিয়ে যায়, কত বিলিয়ন ট্রিলিয়ন পানি, কিন্তু কমেও না বাড়েও না, এই কূপের তলা কই? রহমতের নবী বলেন, সাহাবা, জমজমের কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয়, জমজমের পানিতে ক্ষুধাও নিবারণ হয়ে যায়, পিপাসাও যায়, ক্ষুধাও থাকে না, রোগও থাকে না। আল্লাহ এত বিশেষত্ব এই পানির মধ্যে রাখছেন। রহমতের নবী বললেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম আর ওযু বানাইলাম, এখান থেকে কি সবক পাই? বলে রহমতের নবীর মেরাজের সফর শুরু মসজিদ থেকে, উম্মতেরও মেরাজ হবে মসজিদ থেকে, ঘরে না। কোথায়? মসজিদের মধ্যে মেরাজ। মেরাজ মানে সম্মান, আবার মাওলার সাথে গভীর কানেকশন চলতেছে। এই জন্যই তো নামাজি যখন নামাজে দাঁড়ায়, দাঁড়াইয়াই আগে রবের পবিত্রতার ঘোষণা দেয়, সুবহানাক, পবিত্র সত্তার গুণগান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নামাজ ও ইবাদত, হজ ও নামাজের মতো ইবাদত, যাকাত দেওয়া নামাজের মতো ইবাদত। হজের মধ্যে কেউ যদি সালাম দেয় নেওয়া যায় না? যায় না? এই হজ করতেছে, তওয়াফ করতেছে, একজনে সালাম দিছে, নেওয়া যাবে না? আপনি যাকাত দিতেছেন, একটা ফরজ আমল, কেউ সালাম দিলে নেওয়া যাবে না? খানা খাওয়া যাবে না? যাবে না? যাবে। হজের মতোই তো নামাজ ইবাদত। নামাজে দাঁড়াইলে কেন সালাম নিষেধ? নামাজে দাঁড়াইলে কেন বান্দা তোমার খানা নিষেধ? এখন আর চলবে না, কারণ এটা মেরাজ চলতেছে, রবের সাথে গভীর কানেকশন চলতেছে। তুমি যখন বলো আলহামদু, তখন রব বলে লিমানিল হাম। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে তুই কার প্রশংসা করলি? বলে মানিল আল্লাহ, লিল্লাহ। আল্লাহ প্রশ্ন করেন মানিল্লাহ, আল্লাহকে বলে রব্বুল আলামিন, তো রব্বুল আলামিনকে বলে রহমানুর রহিম। আল্লাহর সাথে মেয়েরাজ চলতেছে, এখন সালাম দিলেও বন্ধ, সালাম দেওয়া যাবে না, খানাও যাবে না। মেয়েরাজ থেকে ফারেক হইয়া যখন বের হইলাম, যত পারো দাও খাবো, সালাম দিবি তাও নিব। মেয়েরাজ, রহমতের নবীর মেয়েরাজ চলতেছে। রহমতের নবী, নবী বলেন আমি 2 রাকাত নামাজ শুরু করলাম। এখান থেকে উলামায়ে কেরাম বলেন তুমি যে কোনো সফরে বের হও, 2 রাকাত নামাজ পড়ে ওযু করে চলে যাও। নবী বোরাকে উঠবেন, জিব্রাইলকে উঠেন, নবী বোরাক রেডি, নবী উঠবেন, বোরাক কেমন জানি একটু বাহানা করে। এই জিব্রাইল কয়, বোরাক চিনছুনি কে? বলে হ্যাঁ চিনছি তো, বাহানা কেন? আমার মন চায় আমি মোহাব্বতের বাহানা করি, দুশ্মনের না। নবী যদি আমাকে আখিরাতের ময়দানে একটু ব্যবহার করেন, এটা আমি চাই। রহমতের নবী বললেন আমি উঠলাম। বোরাকে যখন উঠলাম, আমার সাথে জিব্রাইল মিকাইল চলছে। আমি যাইতেছি মদিনাতুল মুনাওয়ারা, আমার প্রথম মঞ্জিল। নামলাম, আবার নামাজ পড়লাম। নবী বলেন আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস লাগে। কয় মাস? কিন্তু আমি যখন বোরাকে উঠছি, বোরাকের
এক কদম দিয়া বাইতুল মাকদিসে চলে গেছি। কয় কদম? এটা কেমনে সম্ভব? আল্লাহ কয় সুবহান, তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র, আমার দ্বারা সম্ভব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সম্ভব করে নিলাম। আরে মানুষেরই যদি আল্লাহ সে ক্ষমতা দেয়, বিলকিসের সিংহাসন চোখের পলকে এনে দিছে এক মানুষ, এলেমওয়ালা সুলাইমান নবীর সামনে। রহমতের নবী বললেন, আমি বাইতুল মাকদিসে যাওয়ার মধ্যে আরো কয়েকটা স্টেশনে দাঁড়াইলাম, জিব্রাইল পরিচয় করালেন। এর মধ্যে আমার হঠাৎ নজর পড়ে গেল মুসা নবীর এলাকা তুর পর্বতে। এখান থেকে গেলাম, আবার সামনে নবীর কবর পর্যন্ত আল্লাহ দেখায় দিলেন। আমি দেখি মুসা নবী কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। না আরো বিড়ি টানো, সুবহানাল্লাহ জোরে আইব। সারাদিন মিথ্যা গীবত শেখা, এই জমানে সুবহানাল্লাহ আসবে কেমনে? খারাপ লাগতেছে না? কষ্ট হলে বলেন, আমি অন্যদিকে দৌড় দিয়া দোয়া করে দেই। আল্লাহ সবাইকে কবুল করেন। মুসা নবী কবরের ভেতরে নামাজ আদায় করেন। কবরে জায়গা এতটুকু, আমার নামাজ পড়ে কেমনে? এক, নামাজের দরকারও বা কি? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবী পয়গম্বর কবরের ভেতরে জিন্দা নামাজ আদায় করতেছেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহুম ইউরযাকুন, আমি কবরে তাদেরকে খানা দেই। কি দেন? খানা দেই। ভেজালে ভেজালে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধর্ম নিয়ে ভেজাল বেশি। একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবীরা কবরে বইরে গেছে আর কিয়ামতের আগে জিন্দা হবেই না। আচ্ছা, নবীজির হায়াত কত? আগে বলেন না কেন? একদল কয় নবী মরেই নাই, হিনারে আবার ছন্দ মিলায় কয়। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী জিন্দা এখন আছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। আচ্ছা, যদি নবী নাই মরেন তো 63 বছরের হিসাব কেন? দ্বিতীয় কথা হলো, নবীর জানাজা হইছে নি? নবীজি বলেন, আমার সোমবার দিন চাষতের সময় ইন্তেকাল হয়ে গেল। জোহরের নামাজের আগে সোমবার নবীর ইন্তেকাল। বুধবার দিন যায় রাতের তাহাজ্জুদের সময় দাফন। নবী নিজেই বলেন, মাইয়িত মরে গেলে দ্রুত দাফন করো, দেরি করিও না, মাইয়িতের কষ্ট হয়। রহমতের নবীর দাফনে গেল সোমবার থেকে বুধবার দেরি করা হলো। বলে নবী ইন্তেকালের পরে বিশাল দুইটা সমস্যা, গোটা দুনিয়া ব্যাপী দুই সমস্যা সমাধানের জন্য বুধবার পর্যন্ত গেল। এক সমস্যা, নবীজি খলিফা কারে বানাবে নবী বলেন নাই। দুই সমস্যা, নবীজির দাফন হবে কোথায়? মক্কাওয়ালারা কামগো দিকে পাঠাও, মদিনার আনসার কামগো দাও। দুই সমস্যার সমাধান দিতে গিয়া আব্বা এক সমাধান দিলেন, আব্বার মেয়ে আর একটা সমাধান দিলেন। আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আম্মা হলেন তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনে দুই সমাধান দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে নবীর বিবাহ হলো, আম্মা জানের বয়স মাত্র 6 বছর। নবীর সাথে বিয়ে হলো কয় বছরে? কথা বল না কেন? 6 বছর। নবীজির ঘরে আম্মা জান আসছেন তখন 9 বছর। 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। আম্মা জানের যখন 18 বছর বয়স, নবী তখন বিদায় নিলেন। 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে আম্মা জানের তখন নবী চলে গেলেন।
হিসাব বুঝলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? কয় বছর? 9 বছর। 18 বছরে তো আমগো মেয়ে গো বিয়েই হয় না, এর মধ্যে আবার আগুন ডালে কয় বাল্য বিবাহ বন্ধ। কোরআনের আইনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 18 বছরের নারী, মাত্র নবীর সোহবত পেলাম 9 বছর। এই 9 বছরে আমি কি পেয়েছি? রহমতের নবীর দোয়ায় 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় বছরে? 9 বছরে। 18 বছরের নারী। আমনের ঘরের নারী কয়টা হাদিস পড়ে? না পারলেও তো কইবেন পারে না। আমনে কয়টা পারেন? 1000? 1000 না? আপনি আহলে হাদিস হইলেন কেমনে? সাফাবাজি। আল্লাহ হেদায়াত দান করুন। আমিনও কয় না। যদি কবুল হয়ে যায়। বাঙালি বড় চালু না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আম্মা জান সমাধান দিলেন একটা, বাবা আবু বকর সমাধান দিলেন আর একটা। এই দিতে গিয়া নবীর ইন্তেকাল সোমবার দিন জোহরের আগে, দাফন হলো বুধবার দিন তাহাজ্জুদের সময়। তো নবীর জানাজা হইছে না? জিন্দা ব্যক্তির জানাজা হয়নি। হ্যাঁ, কেন? বলে নবী মরে নাই। আর একদল কয় নবীরে যে কবরে গেছে মইরা আর জিন্দা হবে না। এবার এটারে টিকাইতে না পাইলে এবার কথা আছে, বুঝলাম মানি জিন্দা। আল্লাহ কইছে খানাও দেয়, কি খায়? রুটি না ভাত? যদি রুটি বা ভাত খায়, প্লেট পায় কই, গেলাস পায় কই, ওখানে কেমনে খায়? এরকম ফালতু মানুষ আছে না? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ইমামের আটকানের লেগে একদিন কয় হুজুর মুসা নবীর মায়ের নামটা বলত। ইমাম সাহেব যখন কইছে এটা দেখে দেখে কাইল জানাম, চায়ের দোকানে গিয়ে লাগাই দিয়েছে। কি ইমাম রাখছো, কিচ্ছু জানেন না। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। কিছু মানুষ আছে মানে কথা কইতে পারলেই নিজেরে অনেক বড় মনে করে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, রহমতের নবী বলেন সব নবীরা কবরে জিন্দা নামাজরত অবস্থায় আছেন। যারা প্রশ্ন করে নবী কেমনে খায়, কেমনে খায়, আমি তাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আল্লাহ তাআলা আমগো মায়ের গর্ভে যখন পাঠান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে নাপাক পানির থেকে বানাইলাম, আমি তাকে শক্তি দিলাম দেখার জন্য, শুনবার জন্য। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষ বানাইলাম, এই রক্তের ফোঁটাটা মায়ের গর্ভে রেহেমের মধ্যে রাইখা 40 দিনের একটা রিপেয়ারিং করলাম। 41-এ রক্ত হইল গোশতের পিণ্ড, আবার হাড্ডি, আবার গোশত, এর উপরে চামড়া, এভাবে 40-40-40-40-এর চিল্লা কয়। 40-এর কি কয়? মায়ের গর্ভে চিল্লা দিলে দেহের উন্নতি হয়। দুনিয়াতে যদি আল্লাহর পথে চিল্লা দাও রূহের উন্নতি হয়। মায়ের গর্ভের চিল্লায় দেহের উন্নতি, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর পথে চিল্লা দাও রূহের উন্নতি।
কিসের উন্নতি? यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। মায়ের গর্ভে আল্লাহ বাচ্চা দেওয়ার পরে রুহু দেননি। রুহু যখন আসে তখন সে মরা না জিন্দা? বাচ্চার তখন ক্ষুধা লাগেনি, খানা দেয় কে? খাওয়ার পরে পেট ভরেনি, ভরলে বাথরুম লাগেনি, হাই কমট কই ভাইব হেন বাচ্চা মায়ের গর্ভে জিন্দা, খানা দেন আমার আল্লাহ। বলো ওই মায়ের গর্ভের বাচ্চা কেমনে খায়? খাওয়ার পরে পেট ভরে আবার বাথরুম কেমনে করে? কোথায় তার টয়লেট আছে? এই প্রশ্নের যেদিন জবাব যেদিন দিবি, ওই দিন আমি জবাব দিব নবীরা কবরে কেমনে খায়। ওই জবাব ওদিন দিব যেদিন এই জবাব দিবা। আসলে সব ঝামেলা আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের সকলকে দান করেন। ভাইরা আমার, রহমতের নবী বাইতুল মাকদিসে গেলেন, জিবরাইল আমিন সেখানে নামাইলেন। নামানোর পরে বোরাকটা খুঁটির সাথে বাঁধলেন। জিবরাইল দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলেন। সব নবী রাসূল সেখানে হাজির। এখান থেকে আরেক মাসআলা, জিবরাইল কেন বোরাক বানলেন? পালায়া যাবে নাকি? বলে না তো। কেন? উম্মতের মাসআলা নেও, নিজের মাল নিজে হেফাজত করো, সুন্নত। নিজের মাইয়া বলা নিজে হেফাজত করো, নিজের স্ত্রী নিজে হেফাজত করো। কি? নিজের মাল নিজে হেফাজত করো। দরজা লাগায় বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। দরজা খুইলা ভরসা করলে হবে না। বিয়ে করার আগে যৌতুক কি কি চায়? কয় যৌতুক হলো বিদেশ যাওয়ার ভিসা দাও। তুই কি একা যাবি? কয় একা। তো বউ পাহারা দিবে কে? বলে ছোট ভাই। কি নাউজুবিল্লাহ, দুন্নরে আকাম করে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মাঝে মাঝে বলি পিসাবের মুরিদ আর তাবলীগের চিল্লাওয়ালা আর মক্কার হাজী, তোমার ইমানের পাওয়ার কত? মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায়। 5 তলা বিল্ডিং এর ছাদ, রাত্র 12টায় ধুম ধুম আওয়াজ, পুরা এলাকা কাঁপে। কি ও ইমাম সাহেব ঘুমাইতে পারে না, বেরোয় কয় হাজী সাহেব। আওয়াজ হয় কি? দাওয়াত পান নাই। কেউ কয় আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। গায়ে হলুদ হারাম, 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 কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। যৌতুক হারাম, গায়ে হলুদ হারাম। এইরকম আকাম কইরা বিয়ে হইলে এর গর্বে আনোয়ার শাহ আসবে। আল্লাহ হেদায়েত, কালা জাহাঙ্গীর আইব। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জিবরাইল বুঝাই দিলেন নিজের মাল নিজে হেফাজত করো। জিবরাইল আযান দিছেন, নবীও তো পারতেন আযান দিতে, নবী দিলেন না কেন?
নবীজি দিলে তো ভেজাল লাগে যাইব, কয় কেমন? নবী যখন বলতে বলতে বলবেন হাইয়া আলা সালাহ, নবী যখন বলবে নামাজের দিকে আসো, বাই ফোর্স অর্ডার, যখন মানবা না সাথে সাথে কাফের। এই জন্য আল্লাহ নবীর দিয়ে অর্ডার দেওয়ায় নাই, জিব্রাইল আযান দাও, নবীর জবানে বললে তো এটা বাই ফোর্স অর্ডার হয়ে যাবে, নবীর অর্ডার না মানলে সে কাফের হয়ে যাবে। জিব্রাইল দিয়ে বলাইলেন, মুয়াজ্জিন দিয়ে বলাইলেন, এরপর যদি তুমি না যাও অন্তত কাফের হবা না, ফাসিক হয়ে যাওয়া। আল্লাহ কুফরি থেকে উম্মতের বাঁচায় দিলেন নবীর মাধ্যমে। আজান নবী দেন নাই, এবার নামাজের ইমামতি রহমতের নবী করলেন। সব নবী রসুল, রসুলের পেছনে নবী আমার ইমাম। ওখান থেকে আল্লাহ নবীর ইমামুল মুরসালিন বানায় দিলেন। এবার এখান থেকে রহমতের নবী উপরে রওয়ানা। রহমতের নবী বরাকে উঠলেন, এক টানে 500 বছরের পথ পেরিয়ে প্রথম আসমানে গিয়া দেখে আসমানের মধ্যে দুইটা দরওয়াজা লাগানো, জমরাত ইয়াকুত পাথরের দরওয়াজা, দুটোটা দরওয়াজায় তালা লাগানো, নুরির তৈরি তালা, ভেতরে দারোয়ান। জিব্রাইল কয় দরজা খোল, ভেতরের দারোয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। অমাম্মা, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জিব্রাইল তুমি আসছো নবীরে নিয়া, অর্ডার আনছনি? অর্ডার আছে। তালা খুইলা দাও। আমি তো ভিতরে, তালা তো বাইরে, এবার কেমনে খুলবো? বলে তালার চাবি হলো ইসমে আজম বিসমিল্লাহ। রহমতের নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় স্পর্শ করলাম, দোনো দরজার তালা খুলে গেল। আসমানের ভেতরে ঢুকলাম। এক একটা আসমানের মোটা, যেমন বাহির থেকে প্যান্ডেল, এইটা কত, বাহির থেকে প্যান্ডেল একরকম, ভিতরে প্যান্ডেল আছে 10,000 মানুষ বসতে পারে। আসমানটা আমরা বাহির থেকে, এখান থেকে উপরের খালি জায়গা 500 বছর, ভেতরের জায়গা 500 বছর। নবী বলেন আমি সব ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম, যাইতে 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 7টা আসমান পার হয়ে উপরে গেলাম। 7 আসমানে প্রত্যেকটায় 2টা করে দরজা। কেন দরজাগুলো? রহমতের নবী বলেন এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর একটা দরজা দিয়া আল্লাহ বরকতের রিজিক পাঠায়। এই জন্য আল্লাহর প্রিয় মুমিন বান্দা যদি মরে যায় আসমান কান্না করে। নবী বলেন আমি উঠতে উঠতে একেবারে 7ম আসমান পেরিয়ে উপরে গিয়া দেখি নূরের একটা কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতারা তওয়াফ করে। একবার যারা চান্স পায় জীবনে আর তারা পাবে না। রহমতের নবী বলেন বাইতুল মামুর থেকে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। সেখানে গিয়া জিব্রাইল, এখানে বিশাল একটা বড়ই গাছ, বড়ইগুলো কত বড়, তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড়। ওখান থেকে আবার আমার সফর শুরু হলো আরো উপরে। এটা কেমনে সম্ভব? আল্লাহ জবাব দিলেন সুবহান, তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন বিআবদিহি, তার প্রিয় বান্দাকে। এখানে আরো কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আবার নবীজির কোথাও নাম নেন নাই, অন্য নবীর নাম নিলেন ইয়া নূহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। মূসা নবীর নাম নিলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইসমাঈল নবীর নাম নিলেন, ইব্রাহিমের নাম নিলেন, নূহের নাম নিলেন, দাউদের নাম নিলেন, সুলাইমানের নাম নিলেন। কিন্তু আমার নবীর নাম আল্লাহ কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই, বরং নবীরে এমন এমন দামি উপাধি ধরে ডাকছেন যেগুলো বুঝার জন্য ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না। এত দামি দামি শব্দ নবীর বেলায় ব্যবহার করছেন উপাধি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, হামিম।
নবীকে উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন, নবীর উপাধি ধরলেন খাতামুন নবিয়্যিন, নবীর উপাধি দিলেন সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা। নবীরে যদিও নাম ধরে ডাকেন নাই, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ অলংকার যুক্ত শব্দ দিয়া আমার রাসূলকে সম্বোধন করলেন। কিন্তু আশ্চর্য, যেই একটা অলৌকিক মেরাজের ঘটনা আজও ১৫০০ বছর পরে বেঈমান আর নাস্তিকরা মানতে পারে না, সেই অলৌকিক আমার নবীর ঘটনার ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ রাসূলুহু বলে ডাকলেন না, নবীহি বলে ডাকলেন না, রাহমাতুল লিল আলামিনও বললেন না, খাতামুন নবিয়্যিনও বললেন না। আল্লাহ তাআলা মেরাজের ঘটনার ক্ষেত্রে নবীকে সম্বোধন করলেন বান্দা। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, নবীও বান্দা। একটা নরমাল শব্দ মেরাজের বেলায় নবী আল্লাহ বললেন কেন, বান্দা বললেন কেন? এর জবাব ৪টা। আল্লাহ নবীর এখানে বান্দা কেন বললেন? এত দুর্বল শব্দ। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। নবীরও বললেন বান্দা। বান্দা বলার ৪ কারণের প্রথম কারণ, নবীজি নিজের বান্দা বলতে বড় আনন্দিত হন। নবী নিজের বান্দা বললে খুব খুশি। এই জন্য মেরাজে যখন গেছে না, যাইতে 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 আরশে আজিমে ঢুকছে, নবী জুতা খুলবেন, আওয়াজ আসলো, নবী জুতা খুললেন না। আপনার জুতার ধুলি আরশে আজিম নেওয়ার জন্য পাগল হয়ে আছে। আল্লাহর কাছে গিয়ে বসছেন কাছাকাছি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নবী কি নিয়ে আসছেন? ৩ জিনিস নিয়ে আইছি। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহকে আমিও ৩টা দিতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহকে ফেরেশতারা টের পাইছো কিছু কহা, তো সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদুর বলছিলাম আমার নবীর রিসালাতের সাক্ষীও দিয়া দাও। এবার ফেরেশতারা কয়, ও আশহাদু আন্না মুহাম্মাদান। কি কবি? ফেরেশতারা বলো মুহাম্মাদানের পরে কি বলবো? ও রাসূলুহু। কয় না না, বল আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু আগে কেন? কয় আবদুহু আমার নবীর দেওয়া, রাসূলুহু আমি আল্লাহর দেওয়া। আমার পরে নাও, আমার বন্ধুর ডাকে আনো। আমার বন্ধু নিজের বান্দা বললে খুশি, অতএব বন্ধুর ডাকে নিয়েও আবদুহু, তারপরে বলো ওয়া রাসূলুহু। আগে বলো আমার বান্দা, তারপরে বলো আমার রাসূল। অথচ নবীর সম্মান কিন্তু রাসূলুহু শব্দ দিয়া, আবদুহু দিয়া না। কিন্তু আল্লাহ আগে আনলেন আবদুহু, তারপরে বলাইলেন রাসূলুহু। কেন? বলে আবদুহু আমার বন্ধুর দেওয়া, রাসূলুহু আমার দেওয়া। আমি আমার বন্ধুর আশিক, আমার বন্ধুর শব্দ আগে দিয়া দাও। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো বেকারার হয়ে যাবে, সেদিনও আল্লাহ তাআলা তার মুহাব্বতের বান্দাদেরকে আগে সম্বোধন করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতীরা, আগে জান্নাতের দরজা খোলা হবে না, তালা লাগানো, চাবি হলো মুহাম্মদের হাতে। অতএব জান্নাতের দিকে না যাইয়া নূরের তৈরি আরশে আজিমের নিচে আশ্রয় নাও। ওখানে আমার কলিজার বান্দাগুলো বসা, মুতমাইন্নাওয়ালারা ওখানে বসা আছে। আমার প্রিয় বান্দাদের কাতারে ঢুকো, তারপরে জান্নাতে যাও।
আগে আমার বান্দাদের মধ্যে ঢুকো, আমার বান্দাদের প্রিয় যারা সেখানে আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা আমার, নবী বান্দা বললে খুশি, এই জন্য এখানে বান্দা বললেন। 2 নম্বর জবাব, বান্দা বলিয়া নবীরে ডাকলেন কেন? কয় আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে, ছাত্রর সাথে উস্তাদের সম্পর্ক, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অনেক লাইন, কিন্তু একটা মূল সম্পর্ক কি? বলে আমাদের সম্পর্ক, আল্লাহ আমাদের মাবুদ, আমরা তার আবুদ, মাঝখানে সম্পর্কের সূত্র হলো ইবাদত। ইবাদত আমার আল্লাহর দেওয়া, এটাই আমাদের সম্পর্ক গাঢ় বানায় ইবাদতের দ্বারা। এজন্যই তো যারা ইবাদত করে তারা বান্দা বা আবুদ বা আবেদ। যার ইবাদত করে তিনি মাবুদ, আব্দ আবেদ যাইতেছে মাবুদের কাছে। এই জন্য এখানে বান্দা শব্দ বললেন। আর সারা দুনিয়ার মধ্যে আল্লাহর যত ইবাদত করনেওয়ালা আছে, শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী, কেমন ইবাদত করনেওয়ালা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, আম্মা জান নবীজির আশ্চর্য দুই একটা ঘটনা আমাকে শুনান তো। আম্মাজান পাল্টা প্রশ্ন করলেন, নবীজির কোনটা আছে যেটা আশ্চর্য না? রহমতের নবী এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য। তবে শুনো, একটা ঘটনা মাত্র শুনাই, বলবো? আল্লাহ কবুল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন এশার নামাজ পড়ে হুজরায় বসা, এশার নামাজের পরে রহমতের নবী আসলেন। রহমতের নবী আসা মাত্র আমার ঘর আলো হয়ে গেল। নবীরে দেখি মুস্কি হাসতেছেন, আর আমারে কয়, ও হুমায়রা। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি? আজকের রাত আমাকে একটু ছুটি দিবেননি? কে কয়? দেখছেন কে কয়? নবী। কারে কয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আজকের রাত আমার একটু ছুটি দিবেননি? আপনারা চাননি ছুটি? হ্যাঁ, কি এর ছুটি? আউলা জাউলা দৌড়, টেলিফোন করলে বলে এই সময় টেলিফোন কেন, খবর আছে। রহমতের নবী, উম্মতের আদর্শ। আম্মা জানকে বলেন, নবী বললেন, ও হুমায়রা, আমাকে আজকে রাতের ছুটি দিবেননি? আম্মা জান কয়, ভাবতেছিলাম নবী বোধহয় অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন। আমি হাসি দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সব সময় ভয়ে থাকি, আমার বয়স কম, কখন জানি না অজান্তে বেয়াদবি হয়। আপনি আমার কাছে অনুমতি চাইবেন, আর আমি বলবো না, কেমনে হয়? আমি মনে মনে ভাবলাম নবী বোধহয় অন্য বিবির ঘরে যাবেন। কিন্তু রাতের গভীর, আমি আয়েশা ঘুমের বাহানা করে শুয়া বললাম নবী বোধহয় অন্যের ঘরে যাবেন। হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম আমি ঘুমের বাহানাই আছি, নবীজিরে দেখতেছি আমার হুজুরার পাশে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন। মায়ার নবী কারো ঘরে আর গেলেন না।
রহমতের নবী নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়াইয়া একা একা গোপনে কি যেন পড়েন, সূরা কেরাত শুরু করলেন, আলহামদু পড়তেছেন। আমি আয়েশা কান লাগায় শুনতেছি, নবী অঝোর দাঁড়ায় কাঁদতেছেন। কান্না করতে করতে নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর কান্না। আলহামদু সূরাটা শেষ, এরপরে নবী সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম আমার নবী বোধহয় কয়েক পৃষ্ঠা বইরা রুকুর মধ্যে যাবেন, কিন্তু না, সাহাবারা, আমি আয়েশা খেয়াল করতেছি নবী পুরা সূরা বাকারাই শেষ করে ফেললেন। নবী পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। নবীজির কান্নায় বুক ভেসে যায়, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে বৃষ্টির মতো। ভাবলাম নবী সূরা বাকারাটা শেষ করে রুকুর মধ্যে যাবেন, না, রহমতের নবী পরের সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত চলতেছি চলতেছি, মায়ার নবীর চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে। নবীজি সূরা বাকারার পরে সূরাটা পড়তেছেন, মাঝখানে না সেই সূরাটা পুরাই শেষ করলেন। এরপরে ভাবলাম নবী রুকুতে যাবেন, দেখলাম না, নবী তারপরের সূরাটাও শুরু করলেন। আর কান্না বন্ধ নাই। নবী পরের সূরাটা 3 নম্বর সূরা পুরাটাই শেষ করে ফেললেন। এরপরে নবী রুকুতে যাবেন না, নবী দেখি আবার পঞ্চম সূরা তেলাওয়াত শুরু। মায়ার নবীর কান্না মনে হয় যেন দুনিয়া কম্পমান হয়ে গেল। নবীর কান্না চলতেছে, তেলাওয়াত চলতেছে, কান্না চলতেছে, গভীর রাতে আর তেলাওয়াত চলতেছে। দীর্ঘ সময় মনে হয় যেন রাত এখন শেষ হয়ে যাবে। নবী মাত্র প্রথম রাকাতে নামাজের তেলাওয়াতে আছেন, চোখের পানিতে নবীর জামা ভিজে যাচ্ছে, দাড়ি ভিজিয়া গেল। দীর্ঘ সময় আমি আমার আয়েশার হায়াতে নবীকে এত কান্না দেখি নাই, এত কষ্ট দেখি নাই। দীর্ঘ টাইম দাঁড়াইয়া তেলাওয়াত করার পর মায়ার নবী সবে মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। নবী রুকুতে গিয়া আর মাথা উঠান নাই, মনে হয় যেন নবী কান্না করে বেহুশ হয়ে যাবেন। নবীজি এই পরিমাণ ইবাদত করেন, কান্না করে নবী রুকুর থেকে উঠেনি না। অনেক সময় সীমাহীন দেরি করার পর মায়ার নবী এবার দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় রওয়ানা। মায়ার নবী যখন প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে যে আবার সে কান্নার আওয়াজ। মায়ার নবী কাঁদতেছেন প্রথম সিজদায়, দ্বিতীয় সিজদাও দেন নাই। প্রথম রাকাতের প্রথম সিজদা, রহমতের নবীর কান্না, নবী আর মাথা উঠান না। এই পরিমাণ সময় লাগাইয়া সিজদায় গিয়া নবী কাঁদেন। মায়ার নবী বলেন, আচ্ছা আস্তাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান। বান্দা যখন নিজের কপাল সিজদায় লুটাইয়া দেয়, আমার রব তখন কুদরতের পা বান্দার কপালের নিচে ঢুকাইয়া দেয়। মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন। আম্মা জানা আয়েশা বলেন, আমি পর্যন্ত বেকারার হয়ে গেলাম, মনে হয় নবীর এই নামাজগুলি জীবনের শেষ, নবীর জীবনের শেষ নামাজ। নবীর সিজদার কান্না হঠাৎ করে শুনি পেছন থেকে বেলালের আওয়াজ। বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য চলে আসছি, তাড়াতাড়ি আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আযানের সময় কাছাকাছি চলে আসছে, ফজরের সময় অতি নিকটবর্তী। আম্মাজান বলেন, নবী মাত্র প্রথম রাকাতে প্রথম সিজদায় এখনো কান্না, ওদিকে বেলালের আওয়াজ। ফজরের সময় কাছাকাছি, দ্রুত রেডি হয়ে যান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মায়ার নবীর এই রকম আশ্চর্য হাজারো ধরনের ঘটনা। আম্মাজান একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি জীবনে তো কম কষ্ট করলেন না, আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল। তবে আমি আয়েশা জানতে চাই, আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা? বলা মাত্র নবী হাউ মাউ করে কান্না শুরু করলেন আর বলেন, ও আয়েশা, তায়েফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বিদারক, আমি সহ্য করতে পারি না। তায়েফের ময়দানে আমি গেলাম, এদিকে আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় ইতিম। সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা কই আছো, আসো, আমার উপরে বিপদ চলে। মা থাকলে টেলিফোন করে বলে, মা একটু দোয়া করিও। মায়ার নবী বলেন, আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ, 8 বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম। আমার এত কষ্ট, আমার জীবনটা কষ্টে কাটিয়া গেল। আমাকে 1 দিন না 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী গাছের পাতাগুলো সিঁড়ি সিঁড়ি চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করছি। আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল। বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো, একদিকে গালি দেয় আর অন্যদিকে পাথরের আঘাত। পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত, রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল। আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে, যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তাড়ায় দিল। একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়লো না। আমি মাকেও পাইলাম না, বাবাকেও পেলাম না। এই পরিমাণ কষ্ট আমার, রক্ত মাখা অবস্থায় আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওয়ানা। এই তায়েফের কাফের বেঈমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো, কি পরিমাণ উপহাস আর ঠাট্টা গালাগালি করলো। আমি আল্লাহর কাছে একবারও বরদোয়া করি নাই, তবে তায়েফের ঘটনা আমাকে বারবার কষ্ট দেয়, কাঁদায়। এরে নবীর উম্মতের দল, ওই নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। আজকে মুসলমান দাবি করি, বান্দা দাবি করি। বান্দার জন্য মূল কাজ হলো ইবাদত। ইবাদত যারা করবে তারা আসল বান্দা, যার ইবাদত করবে তিনি হলেন আমার আসল মাবুদ। এরে বান্দা দাবি করি, এখনো ইবাদতের লাইনে দুর্বল। ও কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আল্লাহ সন্তান দান করেছেন, একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না। কি নিয়ে আল্লাহর আদালতে হাজির হবেন? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়িয়াও নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? জীবনে আর কতদিন এভাবে গুনাহ করবা? আজরাইল ধাক্কা দিলে আর থাকতে পারবা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আল্লাহর মোহাব্বত নিয়ে স্বামীর মাল হেফাজত করে। আপনি কেন পারবেন না? একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনদিন কোন মুরব্বী কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনদিন যেন মা বাবা আলেম ওলামারা কষ্ট না পায়।
আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদবি যেন না করে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনদিন যেন খারাপ আচরণ না করে। মানুষ তখন দোয়া করবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক সন্তান অনেকের দেয় না, কত কান্না কাঁদে। আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, একটা সন্তান যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, এমন সন্তান তৈরি করতে কি পারলেন না? দুনিয়াতে যত ভালো সন্তান আছে, মা বাবার দোয়া, মায়ের অবদানের কারণে। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন এক আল্লাহর বান্দা, কালেমার দাওয়াত নিয়া। নাম আপনারা সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো। খাজা মুঈনুদ্দিন বড় আনন্দিত। একদিন মায়ের সামনে খুব আনন্দ করে, মা ডেকে বলে, খাজা মুঈনুদ্দিন এত আনন্দ কেন করো? বলে, মা আল্লাহর শুকর, ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী, আমি মুঈনুদ্দিনের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। মা ডাক দিয়া কয়, বাবা মুঈনুদ্দিন, এগুলো তোমার অবদান না, সব হলো আমি মায়ের অবদান। খাজা মুঈনুদ্দিন চিশতি বলে, আম্মা জান আপনার অবদানটা কি? মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা তুই যেদিন আমার গর্ভে আসছো, আমি আল্লাহর কসম করে বলি একটা রাত ঘুমাই নাই। আমি সিজদায় পড়ে রাতের গভীরে মাওলার কাছে কান্না করে দোয়া করেছি আর বলছি, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার ওলি বানাইয়া পাঠাইয়া দিও। এক রাতও কান্না বন্ধ করি নাই। ও বাবা মুঈনুদ্দিন, দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই। আমি অজু সহকারে তোর মুখে দুধ দিয়েছি। বাবা আমার অবদান আর চোখের পানি না থাকলে তুমি কামিয়াব হতে পারতা না। ও আমার আদর্শ নগরের যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি রে বাবা, ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে, দোয়া দাও। আল্লাহর কসম, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে এখনো যার মা বেঁচে আছে, দোয়া নিও। ওরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা, অনেকে গিয়া মা বাবারে ডাকবে, দরজা খুলবে। আর এক দল এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় ইয়তীম, আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না। সবাই যখন মা কইয়া ডাক দেয়, ওই যার মা নাই তার কলিজাটা সিরিয়া যায়। ওরে সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয়, যার বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যায়। ওরে একদিন ঈদের নামাজ পড়ি একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদো কেন? বলে, গত ঈদে আমার মা আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করেছে, আমার বাবারে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি, হঠাৎ আমার কথা মনে পড়ে গেল, আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন। হঠাৎ মনে পড়িয়া দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা সাদা কাপড়ে কবরে পড়ে আছে, আমার বাবাও নাই, আমি বড় ইয়তীম। ও মা হারা বাবা হারা, অনেকের মা বাবা ছিল বড় গরিব, কষ্ট করিয়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা গরিবী হালাতে ছিলেন, বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো
ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, খেতেও পারে নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে কত মাছ, কত ফল, কি লাভ হবে? ওই মা বাবার আর পাইবা না, আর জীবনে ফল খাওয়াইতেও পারবা না। ওই মা বাবারে যদিও পারবা না, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও রে নিষ্ঠুর। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। যদি কান্না না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, এই রত্ন হারাইস না রে বাবা। এখনো পারলে ঘরে গিয়া মাকে বলিস, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। তোমার দোয়া সারা জীবনে সফলতা আসবে না। মা, ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কাঁদতে দেখলাম, আমার কপাল বড় খারাপ, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার, তুমিও আমার উপরে বেজার। আজকে তওবা করে আসছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া ডাক দিবে আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিতে ভুল করিও না। যদি অন্যায় ভাবে কষ্ট দিয়া থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের দোয়া ছাড়া গাইতে পারবা না, কষ্ট দিয়া থাকলে দোয়া নিও ক্ষমা চাইয়া। আলেম ওলামার মনে আঘাত দিয়ে আঘাতে পারবা না। যদি বিরোধিতা অন্যায় করো, বেয়াদবি করো, ক্ষমা চাইও। আসল মানুষ হইয়া কবরে যাও। কত চোখের সামনে আজকে কত আল্লাহর বান্দারা নাই। এই এলাকায় 11 সালে যখন আসছি, আমার ভাই ছিলেন আব্দুল মান্নান সাহেব, দুনিয়া থেকে চলে গেছেন। হাজী মনির সাহেব দুনিয়া থেকে চলে গেছেন। চোখের সামনে তাদের কত অবদান এই মাদ্রাসার পেছনে। আজকে আমি এখানে বয়ান করতেছি, তারা থাকলে কতই না তারা আনন্দ পাইতো। এক এক করে সবাই চলে গেছে। আগামী বছর বয়ান চলবে, হয়তো আজকে যারা আছি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে। কোন দিন আমার আজরাইল আসিয়া ডাক দেয়, রে যুবক, বেয়াদবি ক্ষমা চাই। ওরে আজান শুনিয়া মসজিদের দিকে দৌড়াও। ওরে মা বাবা থাকলে দোয়া নিও, মায়ের কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। ওরে মা বাবার কবরের কিনারায় যাইয়া মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দোয়া করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মাঝে কবরস্থানে গিয়া চোখের পানি ছাড়িও। ওরে আল্লাহর বান্দারা, তওবার নিয়ত করো, নামাজ যেন ছুটিয়া না যায়, জবানের কথায় যেন কেউ কষ্ট পাইয়া বরদোয়া না দেয়। আল্লাহ সবাইকে কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দা'ওয়াত اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا الله গভীর রাত আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় ঘরের মানুষ সবাই ঘুমায় কিন্তু আপনার এই ময়দানের বান্দারা ঘুমায় না ঘুমের বিছানাটা ছাড়িয়া কেন আসছে তো আপনি ভালোই জানেন দোকানওয়ালারা এখানে আসছে কেন আপনি জানেন আয় আল্লাহ টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ আজকে সেই জীবন গুনার কারণে নষ্ট করে ফেলেছি গুনার কারণে মনে হয় আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই আয় আল্লাহ আমার গুনার কারণে বুঝি আমার সন্তানেরা কষ্ট পায় আমার গুনার কারণে বুঝি আমার মা বাবা কষ্ট পায় আমার গুনার কারণে বুঝি আমার ঘরে বুঝি অশান্তি আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি আর গুনাহ করব না রে আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না আয় আল্লাহ ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আয় আল্লাহ আমার কলিজার যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন কাউকে খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ আপনি যদি ফিরাইয়া দেন জাহান্নাম ছাড়া উপায় নাই দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না রে আল্লাহ একটা বেতের বাড়ি সইতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম সাপ বিচ্ছুর আঘাত দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে দয়ার নজরে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন যারা দান সৎকার